হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যারা যারা এখন অবধি বকখালি আসোনি অবশ্যই তোমরা আসো। বকখালিতে তোমরা অনেকটা জায়গা পাবে, এখানে বাচ্চা থেকে বড় সবাই খুব সুন্দর আনন্দের জায়গা, আর বেশ কম খরচে তোমরা এখানে এনজয় করতে পারবে। বাড়ির ফ্যামিলি সবাই নিয়ে আসো। তো বকখালিতে তোমরা কিভাবে আসবে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। হয়ে যাবে তো তোমাদের অনেক সুবিধা হবে। বাসে যখন যাবে তোমাদের অনেক টাইম লাগবে, ট্রেনে হয়ে গেলে কিন্তু তোমাদের কম টাইমে তোমরা যেতে পারবে। ট্রেনে কিন্তু তোমরা টিকিটটা কেটে নিয়ে দেখবে প্ল্যাটফর্ম 17, 18, 19 এর মধ্যেই কিন্তু দেয়। তো একটু ভিড় হয়, দেখবে শুক্রবার, শনিবার, রবিবার একটু ভিড় হয়, না হলে অন্য দিন কিন্তু গেলে মৌসুমী আইল্যান্ডের অতটা ভিড় হয় না। আর শুক্র, শনি, রবি গেলে কিন্তু তোমরা শেয়ারে, যেহেতু ওটা অনেকটাই ভেতরে, তো তোমাদের যেতে সুবিধা হবে। শেয়ারে তোমরা টোটো পেয়ে যাবে। তো আমরা ট্রেনে হয়ে এসেছি। তো ওখান থেকে ট্রেন থেকে নেমে কিন্তু তোমরা নামখানায় তোমরা নেমে কিন্তু ডাইরেক্ট তোমরা টোটোতে উঠবে না, তোমরা একটু হেঁটে দেখবে রোডে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু টোটো অটো পেয়ে যাবে। আর এখান থেকে যখন তোমরা উঠবে শেয়ারে উঠবো কিন্তু একটু বেশি চার্জ নেবে। তোমরা যদি একটু হেঁটে চলে যাও 5 মিনিট মতন হাঁটতে লাগবে, 5 মিনিটও লাগবে না, 3-4 মিনিট মতন লাগবে। তো সেখান থেকে তোমরা টোটো অটো কিন্তু পেয়ে যাবে, শেয়ারেই পেয়ে যাবে। আর যখন তোমরা শুক্র, শনি, রবি বাদে যখন অন্য দিন যাবে তো তোমাদের কিন্তু শেয়ারে অতটা। তো ওখানে যেও তোমাদের যদি কোনো হোটেল বুকিং না থাকে তোমরা ওখানে যে অনেক হোটেল পেয়ে যাবে, 350-400 টাকা থেকে অনেক হোটেল তোমরা পেয়ে যাবে। তো এটা হচ্ছে বকখালি সি বিচ। এটা কিন্তু বকখালি সি বিচটা অনেকটাই বড়, অনেকটাই জায়গা নিয়ে। তো তোমাদের আমি দেখাচ্ছি, এখানে অনেকটাই জায়গা নিয়ে তোমরা কিন্তু এখানে ঘুরতে পারবে, ফ্যামিলি নিয়ে যাবে, বাচ্চা বড়ো সবাই কিন্তু এখানে খুব সুন্দর আনন্দ করতে পারবে। আর দেখবে এটা তোমরা বাস স্ট্যান্ড থেকে নেমে জাস্ট বেশি দূর নয়, তোমাদের 2-3 মিনিট তোমাদের যে বকখালি সি বিচটা তোমাদের যেতে লাগবে। তো তোমাদের দেখাচ্ছি, এখানে তোমরা সি বিচটা দেখতে পাচ্ছ যে অনেকটা দূর নেই কিন্তু সি বিচটা আর অনেকটাই বড়। যেহেতু আমরা সোমবার দিন গিয়েছিলাম তো ভিড়টা অতটা ছিল না। যখন তোমরা শুক্র, শনি, রবি যাবে সেদিন কিন্তু ভিড়টা একটু বেশি হয়, আর অন্য দিন কিন্তু একটু ফাঁকা ফাঁকাই থাকে। আর শুক্র, শনি, রবিতে কিন্তু দেখবে হোটেলের ভাড়াটাও কিন্তু একটু বেশি থাকে, আর অন্য দিনে কিন্তু হোটেলের ভাড়া একটু হলেও তোমাদের অনেকটাই কম হবে। আর দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, কিন্তু শুক্র, শনিবারে যতটা ভিড় হয় তার অন্য দিনগুলো কিন্তু অতটাও ভিড় হয় না। আর এখান থেকে তোমরা একটু সমুদ্রটা একটু দূরে, তো সি বিচটা তোমাদের দেখাচ্ছি অনেকটাই বড় আর অনেকটাই খুব সুন্দর। সি বিচ থেকে কিন্তু একটু হেঁটে যেতে হবে, মাঝখানে একটা কিন্তু ছোট্ট গ্যাপ পড়ে, গ্যাপটা কিন্তু ওখানে কিন্তু সমুদ্রের জল থেকে যায়, বেশি নয়, 1 হাঁটুর একটু নিচে হবে। তো ওখানে কিন্তু সবসময় একটু নিচু বলে জলটা সবসময় থাকে। আর যেহেতু আমরা 9টা-10টার সময় গিয়েছিলাম তখন জলটা, সমুদ্রের জলটা অনেকটাই দূরে ছিল, একটু বেলা হলে কিন্তু এগুলোতে জল পুরো ভরে যায়। তো এইভাবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অল্প জল, হাঁটুর নিচে হবে, হেঁটেও যাওয়া যাবে। এত সুন্দর জায়গা, তোমরা যদি একবার যাও কিন্তু তোমাদের বারবার যেতে ইচ্ছে করবে। তো এখান থেকে তোমরা সি বিচ থেকে তো পুরো সমুদ্রটা একটু দূরে হেঁটে যেতে হবে, কিন্তু খুব সুন্দর।
জুতো ভিজাবে না। এই হচ্ছে বকখালি সেই সুন্দর সি বিচ। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর একবার গেলে কিন্তু তোমাদের বারবার কিন্তু যেতে ইচ্ছে করবে। আর এত সুন্দর তোমরা না গেলে বুঝতে পারবে না। তো এরপর চলে এলাম আমরা হোটেল মেঘালয়। ওই হোটেলটাতেই গিয়েছিলাম। হোটেলটা খুব ভালো। আর ওখানে কিন্তু আমরা খুব কম রেঞ্জে আমাদের রুম পেয়েছিলাম। তো তোমাদের দেখাচ্ছে এই হচ্ছে হোটেল মেঘালয়। আর এখান থেকে এটা হচ্ছে ওনাদের রিসেপশান। ওটা খুব সুন্দর সাজানো গোছানো। আর আমরা যেহেতু একদিনের জন্য গিয়েছিলাম তো আমরা নিচেই রুম নিয়েছিলাম। যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছিলাম তো নিচেই রুম নিয়েছিলাম। রুমটা খুব ভালো আর খুব সুন্দর কিন্তু। আর খুব কম রেঞ্জের মধ্যে তোমরা কিন্তু বকখালিতে রুম পেয়ে যাবে। অনেক হোটেল আর অনেক রুম কিন্তু তোমরা খুব কম টাকাতেই পেয়ে যাবে বকখালিতে। আর কম খরচে পুরো ফ্যামিলি নিয়ে তোমরা থাকতে পারবে। এখানে কিন্তু তোমরা হোটেলের ঠিক পাশে দেখবে অনেক খাওয়ার হোটেল আছে। ওখানে তোমরা কম খরচে খেতে পারবে। আর সন্ধ্যাবেলা তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ অনেক ভ্যারাইটি টাইপের এখানে ফিশ থেকে কাঁকড়া থেকে অনেক রকম আছে। তোমরা কিন্তু এগুলো খেয়ে দেখতে পারো। খুব সুন্দর খেতে। আমরাও খেয়ে দেখেছিলাম কিন্তু খুব সুন্দর খেতে আর খুব কম খরচে। কিন্তু দেখতেই পাচ্ছ খুব ফাঁকা। যেহেতু আমরা শনি রবির মধ্যে যাইনি তো একটু ফাঁকা। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি। শনি রবিবার গেলে কিন্তু একটু ভিড় হয়, না হলে তোমরা দেখতে পাচ্ছ খুব ফাঁকা আর খুব সুন্দর। কিন্তু তোমরা এনজয় করতে পারবে। বাড়ির সবাই নিয়ে যাও বকখালিতে। আর এইভাবে করে কম খরচে, খুব কম খরচে তোমরা বকখালিতে তোমরা ঘুরে আসতে পারবে। সন্ধ্যের সময় কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এখানে কিন্তু অনেক দোকান আছে। তোমরা তোমাদের পছন্দের মতন কেনাকাটাও করতে পারবে। বাচ্চা থেকে বড় থেকে, জামা কাপড় থেকে, ব্যাগ থেকে, জুতো থেকে, বাচ্চাদের খেলনা থেকে, জুয়েলারি থেকে তোমরা কিন্তু সব কিছু পাবে। বেশি না কম টাকার মধ্যেই পাবে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর দোকানগুলো বেশ সাজানো গুছানো। তোমাদের কিন্তু একবারে গেলে কিন্তু বারবার যেতে ইচ্ছে করবে। এই বকখালিতে তোমরা দেখতেই পাচ্ছ শঙ্খ থেকে তোমরা সব কিছু কম খরচে তোমরা এখানে পেয়ে যাবে। তাছাড়া তোমাদের এখানে খাওয়ার জায়গাও অনেক হোটেল আছে আশপাশে। তোমরা কিন্তু সেখানেও কিন্তু তোমরা বসে খেতে পারবে। টিফিন থেকে লাঞ্চ ডিনার থেকে তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে। আর এটা কিন্তু খুব সুন্দর। অনেকটা জায়গা নিয়ে বকখালি এইভাবে লেখা আছে আর খুব সুন্দর লাগে বেশ। আর এইভাবে তোমরা কম খরচে বকখালি তোমরা ঘুরে আসতে পারবে। এটা হচ্ছে বকখালি পিকনিক স্পট। এটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে অনেকেই গাড়ি এভাবে বুকিং করে নিয়ে ফ্যামিলি নিয়ে বা সমস্ত কিছু পিকনিকের সরঞ্জাম নিয়ে কিন্তু এখানে জাস্ট সাইডে টিকিট করতে হয় গাড়ি পার্কিংয়ের জন্য। আর ভেতরে দেখতে পাচ্ছ সবাই এভাবে তোমরা নিজেদের মতন বাড়ির ফ্যামিলি নিয়ে যেয়ে এভাবে রান্না করেও তোমরা খেতে পারবে। সবাই মিলে এনজয় করতে পারবে। আর পিকনিক স্পটটা কিন্তু অনেকটাই বড়। তাছাড়া এখান থেকে কিন্তু তোমরা ঘুরে যাওয়ার জন্য তোমরা টোটো পেয়ে যাবে সাইট সিন দেখার জন্য। এখানে বকখালিতে তোমরা যদি সাইট সিন দেখতে চাও সেটাও কিন্তু তোমরা যেতে পারবে। এখানে সামনেই টোটো থাকে, সেখান থেকে তোমরা সাইট সিন ঘুরে আসতে পারবে। আর পিকনিক স্পটটা কিন্তু অনেকটাই সুন্দর, অনেকটা জায়গা নিয়ে। এরপর কিন্তু তোমরা হোটেলে এখানে আশপাশে অনেক কিছুই পেয়ে যাবে। তো আমরা বনশ্রী হোটেল, অনেক পুরনো হোটেল, ওখানে খাওয়া দাওয়া বেশ খুব ভালো। তো আমরা ওখানেই খেয়েছিলাম। তোমাদের মেনু কার্ডটা দেখাচ্ছি, তোমরা যদি যেতে চাও যেতে পারো। ওই হোটেলটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর কিন্তু। আর কম খরচেও তোমরা এখানে লাঞ্চ ডিনার থেকে সব কিছুই টিফিন তোমরা খুব সহজেই পেয়ে যাবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও।